জাতীয় মেডিকেল কমিশনের বড় পদক্ষেপ। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে চিঠি পাঠালো কমিশন। সরকারি মেডিকেল কলেজগুলিতে সেই কলেজগুলিতে রোগীদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে গাফিলতির প্রমাণ মিললে আইনি ব্যবস্থা, আইনি পদক্ষেপ। হাসপাতালের বহির্বিভাগ বা জরুরি বিভাগে কতজন রোগী আসছেন, কোন চিকিৎসক, কোন কোন চিকিৎসক তাদেরকে চিকিৎসা করছেন বা হাসপাতালে ভর্তি করা হচ্ছে কিনা, সেই সমস্ত তথ্য চিকিৎসকের স্বাক্ষর সহ তালিকা প্রস্তুত রাখতে কড়া নির্দেশ দেওয়া হলো জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে। পরিদর্শনের সময় এই তালিকায় যদি কোনো ভুয়ো রেকর্ড ধরা পড়ে তাহলে চিকিৎসকদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হচ্ছে জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো এবার জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে। বড় সড় সিদ্ধান্ত, বড় সড় পদক্ষেপ। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে চিঠি পাঠালো কমিশন। সমস্ত মেডিকেল কলেজ, রাজ্যের যতগুলি মেডিকেল কলেজ রয়েছে সমস্ত কলেজে কমিশনের তরফ থেকে চিঠি পাঠানো হলো। জাতীয় মেডিকেল কমিশনের বড় পদক্ষেপ নেওয়া হলো। সমস্ত মেডিকেল কলেজে এই মুহূর্তে পাঠানো হলো চিঠি। আমাদের সহকর্মী সচিন এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সচিন, এই যে জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে এই যে পদক্ষেপ নেওয়া হলো, যে সমস্ত মেডিকেল কলেজগুলিতে, সমস্ত রাজ্যের সমস্ত মেডিকেল যে সমস্ত কলেজ রয়েছে সেখানে চিঠি পাঠানো হলো, কি কি লেখা রয়েছে এই চিঠিতে, চিঠির মূল বিষয়বস্তু কি এবং এই পদক্ষেপের গুরুত্ব কতটা? সচিন, এই মুহূর্তের সব থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সব থেকে বড় পদক্ষেপ এখনো পর্যন্ত রাজ্য কেন্দ্রীয় ন্যাশনাল মেডিকেল কমিশন যারা রয়েছেন তারা নিয়েছেন, এবং তারা যে ইনস্ট্রাকশন লেটার বা অর্ডার লেটারটি যেটি পাঠিয়েছেন তাতে যেটি উল্লেখ করেছেন দেশের সমস্ত সরকারি হাসপাতাল বা এমএমসির আওতাধীন যত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালগুলোতেই কিন্তু মূলত এই চিঠিটা গিয়েছে। এবং সেই চিঠিটা কি উল্লেখ রয়েছে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে রয়েছে। তুমি জানো যে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে একাধিক জায়গায় যে যারা সরকারি চিকিৎসকরা রয়েছেন তারা বিভিন্ন সময় বেসরকারি প্র্যাকটিস করার জন্য তারা কিন্তু সরকারি হাসপাতালে সময় কম দেন বা রোগী পরিষেবা কম দিয়ে থাকেন। এবার সেই অভিযোগের ভিত্তিগুলোকে সামনে রেখে কিন্তু ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফ থেকে যে ইনস্ট্রাকশন লেটার পাঠানো হয়েছে তো স্পষ্টত বলা হয়েছে সম্পূর্ণভাবে রেগুলেশন করার ব্যবস্থা করার জন্য তারা প্রত্যেকটি চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছেন প্রত্যেককে একটি ইনস্ট্রাকশন লেটার পাঠিয়েছেন, যেখানে তারা উল্লেখ করছেন যে কোন ডক্টর বা কোন চিকিৎসক কোন রোগী দেখছেন তার একটি ক্লিয়ার নোট লাগবে। অর্থাৎ সেই রোগী সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবেন, কখন তার ডিউটি ছিল, কতজন রোগী দেখেছেন, রোগীদের কোন রোগের জন্য তাকে দেখতে হয়েছে বা তাদের কি কেস হিস্ট্রি ছিল, এবং তার সঙ্গে সঙ্গে রোগীদের যাবতীয় তথ্য সেখানে থাকবে। এবং সেই নোট জমা দিতে হবে হাসপাতালের যে এইচওডি থাকবেন তাকে, এবং সেই এইচওডি কিন্তু এই যে নোটটি সম্পূর্ণভাবে এই তথ্যটিকে সাবমিট করতে হবে যিনি প্রিন্সিপাল রয়েছেন মেডিকেল কলেজে তার কাছে এবং হাসপাতালের ক্ষেত্রে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এবং এই গোটা রিপোর্টটি কিন্তু স্ক্রুটিনি হবে, শুধুমাত্র রিপোর্ট সাবমিট করে দিলেই হবে না, ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফ থেকে গোটা রিপোর্টটি কিন্তু স্ক্রুটিনাইজ হবে। এবং সেই স্ক্রুটিনির সময় যদি কিনা এর ভিতরে কোন রকম ম্যানিপুলেটেড রিপোর্ট পাওয়া যায় বা যদি কোন রকম ভুয়ো তথ্য সেই রিপোর্টে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল মেডিকেল কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে, তেমনটাও কিন্তু সতর্ক করেছে এই ইনস্ট্রাকশন লেটারের মাধ্যমে। অর্থাৎ রোগী পরিষেবায় ঘাটতি হলে এবার কিন্তু কার্যত ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসকদের বিরুদ্ধেও, তেমনটা কোথাও কিন্তু স্পষ্ট করে দিল ন্যাশনাল মেডিকেল কমিশন। রনিতা, বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ সচিন, বিষয়টা পরিষ্কার করার জন্য অনেক ধন্যবাদ তোমায়। জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে কিন্তু বড়সড় পদক্ষেপ নেওয়া হলো। আমাদের সহকর্মী সচিন রক্ষিত যেমনটা জানাচ্ছিলেন যে মেডিকেল কমিশনের তরফ থেকে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বড় পদক্ষেপ নেওয়া হলো। এই মুহূর্তের বড় খবরে নজর রেখেছি আমরা। যদি গাফিলতি প্রমাণিত হয় তাহলে আইনি পদক্ষেপ পর্যন্ত যাওয়া যাবে। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে চিঠি পাঠালো কমিশন।